আজকে মা বাবার ৩৯তম বিবাহবার্ষিকী পূর্ণ হলো। ২০২৪-এর ৩০শে নভেম্বর হবে ৪০তম। তাই এই ৩৯তম বিবাহবার্ষিকীতে আমি আর আমার ওয়াইফের তরফ থেকে মা বাবার দীর্ঘায়ু, শুধু ৩৯ না, এরকম শতায়ু হোক, একসঙ্গে দুজন কাটাক, হ্যাঁ, সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা একটা মা বাবা যেমন বয়স্ককালে বেঁচে থাকে সন্তানের জন্য, একটা ভালো সন্তানেরও বেঁচে থাকে বয়সের পর মা বাবার মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে, তাই বলছি, তোমাদের যারা মা বাবা আছে তাদের যথেষ্ট সেবা করার সুযোগ দেয় না, যদি পাও করো না। আর দয়া করে মা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে পাঠিও না। এটা জেনে রাখবে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে তোমাদের যদি সন্তান থাকে ওটা কিন্তু তোমার দিকেও আসবে। কেন, কোনো কিছুই পৃথিবীটা আমাদের যেহেতু গোল, কোনো কিছুই ব্যর্থ যায় না, সব ঘুরে আসে। ভালোটাও যেমন আসে, খারাপটাও আসে। ওই জন্য বলে কর্মা ইজ এ বিচ। ওই কারণে বলে বিচ, মানে আমরা মেয়ে কুকুরকে একটা বাজে টার্মে ইউজ করি, তো ওই জন্য বলে তুমি ভালো করলে হবে, খারাপ করলে হবে। তাই মা বাবার পাশে থাকো। বয়স হয়ে গেছে দেখে মা বাবা ফেলনা নয়। আজকে মা বাবা যদি তোমাকে ওই যে বড় না করতো, তুমিও কিন্তু এই জায়গা থাকতে পারতে না। তারাও যদি বোরিং লাগতো তোমাকে নিয়ে, তুমি কিন্তু এই জায়গায় থাকতে পারো। তাদেরও কিন্তু অপশান ছিল তোমাকে না করে, তোমাকে হয়তো নষ্ট করে আরও অন্য এই করে। অনেকেই যেটা করে এখনকার দিনে, আগেকার দিনেও করলে কম করে, এখনকার দিনে অনেকেই বাচ্চা নষ্ট করে এই করে। এখন যদি তখনকার দিনে এটা করতো বা তোমার মা বাবা যদি বোরিং লাগতো তাহলে কিন্তু তুমি এত বড় হতে পারতে না। তাই ছোটোকাল থেকে তোমার জন্য যা করেছে, অন্তত নিজের মা বাবার মুখের দিকে তাকিয়ে, মা বাবাকে সঙ্গে সবসময় রাখবে। ভগবান কিন্তু কোনো সময় তুমি এটা ভেবো না মা বাবাকে অশ্রদ্ধা করে ভগবানকে পুজো করলে ভগবান, না, কোনো সময় না। কেন, ভগবান আলটিমেটলি তোমাদের জন্ম দেয়নি, ভগবান গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সবাইকেই, তুমি না বলা সত্ত্বেও তোমাদের দেখবে।